কয়েকদিন ধরে বেশ ঠান্ডা পড়েছে, শীত শীত আমেজ পাচ্ছি, এজন্য রান্না করে ফেললাম সবার পছন্দের খিচুড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আরো একটি নতুন রান্না বান্নার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। খিচুড়ি আমাদের বাসার সবাই আমরা অনেক পছন্দ করি, তবে যতই পছন্দ করি খিচুড়ি খাওয়ার জন্য কিন্তু একটু পরিবেশের দরকার হয়, তাই না? এই ধরুন শীতকালে অথবা একটু বৃষ্টি হলে সেই সময় খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। অবশ্য কিছু কিছু মানুষের এত বেশি খিচুড়ি পছন্দ তাদের কোনো আবহাওয়ার প্রয়োজন হয় না, তারা যে কোনো পরিবেশে যে কোনো সময় খিচুড়ি খেতে পারে। যেমন আমার আব্বু, খিচুড়ি আমার আব্বুর এত বেশি পছন্দ, যতই গরম পড়ুক, যতই ঠান্ডা পড়ুক, যতই বৃষ্টি হোক, যতই বৃষ্টি না হোক, সবসময় খিচুড়ি তার অনেক পছন্দের। মানুষ একটু অসুস্থ হলে ফলমূল খায়, ওষুধপত্র খায়, কিন্তু আমার আব্বু খায় খিচুড়ি। তার গ্যাস্ট্রিকের প্রবলেম হলেও বলবে আমার খিচুড়ি খেলে ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে এটা নিয়ে আমরা বাসার সবাই খুব হাসাহাসি করি। কথা বলতে বলতে বলাই হয়নি খিচুড়ির সাথে আজকে কি কি রান্না করছি। চাল ডাল দিয়ে ভুনা খিচুড়ির সাথে আজকে করছি দেশি মোরগের মাংস, ফাইসা শুটকির ভর্তা এবং মরিচ ভর্তা। খিচুড়ি রান্না করার সময় আমি চালটা সবসময় সুন্দর করে ভেজে নেই, এতে করে খিচুড়িটা তুলতুলে ঝরঝরে হয়। খিচুড়ি, পোলাও এসব রান্নার আগে চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখি। ভিজিয়ে রেখে রান্না করলেও অনেক সুন্দর ঝরঝরে হয়। মাপমতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমার দেশি মোরগের মাংসটাও রান্না শেষ। আপনারা হয়তো খেয়াল করেছেন রান্নার কালারটা কিন্তু একটু কালচে হয়েছে। মূলত আমি বেশিরভাগ সময় লোহার পাতিলে রান্না করি, এর জন্য একটু কালচে হয়ে যায়। খাবারের কালার সুন্দর না হলেও লোহার পাতিলে রান্না করা খাবার কিন্তু খুবই স্বাস্থ্যকর। খিচুড়িটাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এখন মরিচ ভর্তাটা করে নিচ্ছি। মরিচ ভর্তা করার আগে পেঁয়াজগুলো লবণ দিয়ে সুন্দর করে কচলিয়ে মেখে নিতে হয়, তাহলে সেই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। এরপর অনেকগুলো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আমার সবচেয়ে পছন্দের খাবার এই মরিচ ভর্তা। যত মজার খাবারই থাক, এই মরিচ ভর্তা আমার লাগবেই। খিচুড়ি কে কে মরিচ ভর্তা, শুটকি ভর্তা দিয়ে খেতে পছন্দ করেন? আমি কিন্তু মাংসটা শুধু রান্না করেছি বাচ্চাদের জন্য এবং ফর্মালিটি মেনটেন করার জন্য। আমার আসল খাবার তো এই দুইটা ভর্তা। কিভাবে যে এত ঝাল খাওয়া শিখেছি আমি নিজেই জানি না। তো আমার সবকিছুই কমপ্লিট হয়ে গিয়েছে, এখন খাবারগুলো সার্ভ করে দিচ্ছি। আমার কাছে খাবার সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে অনেক বেশি ভালো লাগে। প্রথমেই সালাদ আইটেম গুলো দিয়ে দিচ্ছি। শসা দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, লেবু, কাঁচা পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ। আমার কাছে রসুন দিয়ে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। শুটকি ভর্তা দিয়ে দিলাম। শুটকি ভর্তা আজকে আমি ব্লেন্ডারে করেছি, তবে পাটায় করে নিলে বেশি ভালো লাগে। মরিচের ভর্তা দিয়ে দিলাম এবং মাংসটাও নিয়ে নিচ্ছি। আমাকে কেউ খাবার সুন্দর করে সাজিয়ে বেড়ে খাওয়ালে খুব ভালো লাগে, কিন্তু বাসায় যেহেতু একা থাকে সেটা তো আর সবসময় সম্ভব না, এজন্য নিজে নিজেকে স্পেশাল ভাবে খাবার সার্ভ করে খাওয়া। সাথে একটু ম্যাঙ্গো জুসও করেছি। আমার ছোট ছেলে যখনই খাবার খাবে সাথে ওর জুসটা লাগবেই। বাচ্চাদের সবসময় আমি আগে খাইয়ে দিয়ে তারপরে নিজে রিল্যাক্সে বসে খাবার খাই। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি খিচুড়ির সাথে কিন্তু কাসুন্দিও নিয়ে নিয়েছি। পাট শাক, খিচুড়ি এই খাবারগুলোর সাথে কাসুন্দি আমার অনেক ভালো লাগে। এছাড়া আম, পেয়ারা, আমড়া মাখা এসবেও কাসুন্দি দিয়ে বানিয়ে খাই, খুবই ভালো লাগে। কয়েকদিন ধরে ভাবছিলাম খিচুড়ি রান্না করব, কিন্তু বেশ গরম পড়েছিল। এখন আবার কেমন একটা শীত শীত পড়েছে, তো খিচুড়ি রান্না করে খেয়েই ফেললাম। বৃষ্টি হবার দরকার নেই, বৃষ্টি বৃষ্টি একটু ভাব হলে কাদের বাসায় খিচুড়ি রান্না হয় আমাকে জানাবেন। আর একটা কথা বলি, নিজে রান্না করেছি এজন্য নয়, রান্নাটা সত্যিই অনেক মজা হয়েছিল। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।